সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীগণের জীবনে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো। প্রত্যেকজন আমরা যেন তোমার মধ্যে গেঁথে উঠতে পারি। ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ঈশ্বরের সত্যের বাক্যের মধ্যে আমরা যদি মেনে চলি, অবশ্যই আমরা গেঁথে উঠতে পারবো। আজকে আমরা দেখব রোমিওর থেকে, বহু মাস হয়ে গেল আমরা রোমিওর পত্র থেকে আমরা আলোচনা করছি। রোমিওর ৮ থেকে আমরা আজকে দেখব রোমিওর ৮-৮ আমরা 23 থেকে একটুখানি দেখে নেব। প্রথমে ইংলিশে পড়ে দিচ্ছি, তারপর আমরা বাংলায় আলোচনা করব। এখানে বলছে, and we believers also groan even though we have the Holy Spirit within us for a foretaste of future glory. For when we long for our bodies to be released from sin and suffer, we too wait with eager hope for the day when God will give us our full right as His adopted children, including the new bodies we has promised us. এখানে বলছে, and we believe as also grown even though we have the Holy Spirit. এখানে উভয় শ্রেণী মধ্যেই কথা বলছে, যারা প্রভুকে চেনে, যারা প্রভুর পবিত্র আত্মা পেয়েছে, যারা প্রভুকে চেনে না, যারা প্রভুর আত্মা পায়নি। উভয় শ্রেণী, এক শ্রেণী, দু শ্রেণী, উভয় শ্রেণী বেদনার মধ্যে তারা রয়েছে। এখানে বলছে যে অলসো গ্রোন ইভেন দো উই হ্যাভ দ্য হোলি স্পিরিট। আমাদের মধ্যে যদিও পবিত্র আত্মা রয়েছে, আমরাও এখনো ব্যথা, বেদনা, কষ্টের মধ্যে এই পৃথিবীর মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। এইটা হচ্ছে কেন? উইদিন অ্যাজ এ ফর টেস্ট ফর ফিউচার বলি, আমরা যা যা কিছু আমাদের সেই দিনে আমরা যা যা কিছু পাবো, দেখতে পাবো, সেইটার জন্য এখন আমরা এই তাড়না, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর এখানে বলছে, উই টু ওয়েট ফর ইগার হোপ ফর দ্যাট ডে। যারা বিশ্বাসী, যারা প্রভুর মধ্যে, যারা পবিত্র আত্মা পেয়েছে, ঈশ্বরের সন্তান হতে পেরেছে, তাদের বিষয় বলছে যে আমরাও সেই দিনের অপেক্ষায় রয়েছি। when God will give us full right as his adopted children. সেই দিন সে আমাদেরকে পুরো রাইট দেবে, পুরো অনুমতি দেবে যে আমরা তার সন্তান, ঠিক আছে। ইনক্লুডিং নিউ বডিজ হি হ্যাজ প্রমিসড আস। তখন আমাদের এই দেহ, পাপ দেহ আর থাকবে না, তখন আমাদের পুনরুত্থানের দেহ হবে, সেটার বিষয় বলছে। ইনক্লুডিং দ্য নিউ বডিজ হি হ্যাজ প্রমিসড আস। 24 যাচ্ছি, উই ওয়ার গিভেন দিস হোপ। এই আশাটাই আমাদেরকে দেওয়া হয়েছে যখন আমাদেরকে পুনরুত্থান করা হয়েছে, আমাদেরকে নতুন জীবন করা হয়েছে, আত্মিক পুনরুত্থান, ঠিক আছে। তারপর বলছে, উই ডোন্ট নিড টু হোপ ফর ইট। আমাদেরকে আশা করতে হবে না, বাট উই উইল লুক ফরওয়ার্ড টু সামথিং উই ডোন্ট ইয়েট হ্যাভ। কিন্তু আমরা আশা করছি এবং আমরা আশায় রয়েছি যে একদিন আমরা পাবো, তাই না? তারপর বলছে, উই মাস্ট ওয়েট পেশেন্টলি অ্যান্ড কনফিডেন্টলি। এইটা হচ্ছে রোমিওর পত্র। আমরা যেন আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা যেন চলি যে একদিন এই দেহ পুনরুত্থান হবে, একদিন এই পাপময় দেহ থেকে আমরা বেরিয়ে, এই খোসা, ডিমের খোসা বা পেঁয়াজের খোসা থেকে আমরা বেরিয়ে সেই নতুন জীবনে সে যখন আমাদেরকে ডাকবে, আমরা প্রবেশ যখন করব, তখন আমরা চিরস্থায়ী ঈশ্বরের সাথে বসতি করব। তো সেই আশা রয়েছে, সেই আশা আমাদের প্রত্যেকের ভ্রাতা ও ভগ্নীগণ, যারা যারা ঈশ্বরের সত্যের বাক্য, যারা চ্যানেলটা দেখেন, ইউটিউব এবং ফেসবুক পেজ যারা ফলো করেন, অবশ্যই এই আশা যেন আপনার এবং আমার জীবনে যেন থাকে। আমাদের পৃথিবীর মধ্যে খুব ভয়ঙ্কর সময় চলে এসেছে, পৃথিবীর উপরে হয়তো খুবই তাড়না, কষ্ট হয়তো এখনো আমাদের জীবনে আসেনি, কিন্তু আসছে দিনে পৃথিবীর বুকে আমাদের ব্যক্তিগত জীবনে তাড়না আসবে, আমাদের ব্যক্তিগত জীবনে খুবই অসুবিধা, সংকটের মধ্যে আমরা একে অপরকে পাবো। কিন্তু সেই সময় হচ্ছে পরীক্ষার সময়, সেই সময় আমরা যেন পেছনে ফিরে না তাকাই, সেই সময় আমরা যেন যিশুকে যেন এক মুহূর্তের জন্য আমরা যেন ডাউট বা এক মুহূর্তের জন্য আমরা যেন তাকে
দূরে না রাখি, আমাদের যেন জীবনে সর্বদা আলিঙ্গন করে আমরা যেন চলতে পারি। হয়তো আপনার জীবনে খ্রিস্ট বিশ্বাসীরা এরকম বাজে ক্ষতি করেছে বা আপনি ঘৃণা করেন খ্রিস্ট বিশ্বাসীদের, কিন্তু আমি ঈশ্বরের দাস, আমি আপনাকে বলছি, মানুষ আমরা খুবই বাজে, কিন্তু ঈশ্বর হয়েছে প্রেমময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর কোনো সময় মানুষের হিসাবে কাজ করে না, ঈশ্বর তার ইচ্ছা পরিকল্পনা হিসাবে কাজ করে। তো সেই হয়েছে ব্যাপার। হয়তো আমি একের সময় প্রলোভনে পড়ে গেছি, আমি হয়তো কিছু নিজের স্বার্থের জন্য করতে গিয়ে নিজের ফাঁদে নিজেই পড়ে গেছি, কিন্তু ঈশ্বর জানে, তো আমাদেরকে জানাচ্ছে যে ওই সব যেন ওখান থেকে আমরা যেন বেরিয়ে আসি, শুচিশুদ্ধ জীবনযাপন আমরা যেন করতে পারি। অবশ্যই ঈশ্বর আপনাকে আমাকে, অবশ্যই ঈশ্বর আপনাকে আমাকে, তিনি তার দক্ষিণ হস্ত ধরে আমাদেরকে তুলে ধরবে। তবে সেই দিন আমরা যেন মনে রাখি যে ঈশ্বর আমাদের জন্য কি করেছে, সে নতুন জীবন দিয়েছে, সে ক্রুশে গেছিল, তার কাজ শেষ, আপনার এবং আমার কাজ এখান থেকে শুরু, তাই না? আমরা বাইবেল বলে যে কেউ তাহাতে বিশ্বাস করে অনন্ত জীবন পাবে, অতটুকুই বিশ্বাস করে। কিন্তু যোহনের 17 মধ্যে রয়েছে যে একজাত পুত্রকে যেন জানতে পারে। যোহনের 3:16 বলছে যে কেউ তাহাতে বিশ্বাস করে। ওই বিশ্বাস, পৃথিবীর বিশ্বাস আর আপনার বিশ্বাস যেন এক না থাকে। যোহনের 17 মধ্যে বলছে আমরা যেন একমাত্র ঈশ্বর মানব পুত্রকে যেন চিনতে পারি। কোথায় চিনতে পারি? এই জীবনে, এই মৃত্যু জীবনের মধ্যে, এই নোংরা জীবনের মধ্যে যেন ঈশ্বরকে চিনতে পারি, পরাক্রম হতে পারি, জেনে চলতে পারি। এবং যখন আমি চিনব, তখন আমি তার পথে, তার বচন বাক্যকে যখন মেনে চলব, তাহলেই শাশ্বত জীবন এই জীবনে এবং মৃত্যুর পর ওইটা কনফার্মেশন অনুসারে হবে স্বর্গতে যাবার পর। তো সেই হয়েছে ব্যাপার। এই জীবনে যেন ঈশ্বরকে চিনতে পারি, এই জীবনে পরিত্রাণ অনুভব করতে পারি, লাভ করতে পারি, এবং মৃত্যুর পর এটা হচ্ছে জীবন নাম্বার 1, তাকে চিনতে পারি এই জীবনে। জীবন নাম্বার 2 হয়েছে শাশ্বত জীবন, যেটা ইটারনাল, তাই না? যেখানে ঈশ্বর রয়েছে, ঈশ্বরের সাথে তখন আমরা বসবাস করতে পারবো। এরকম না যে আমি মদ, বিড়ি, গাঁজা সব কিছু খেয়ে মরবার পর অসুবিধা নেই, 5 মিনিট আগে 10 মিনিট আগে যিশু যিশু বাঁচাও, দয়া করো দয়া করো, আমার আত্মাটা যেন সুন্দর করে বেঁচে যায়। এটা হচ্ছে ভ্রান্ত, এটা হচ্ছে ভ্রান্ত প্রার্থনা। এইভাবে হয় না, কারণ ঈশ্বর জানে যে আজীবন নিজের ইচ্ছা করে গেছে, এখন শুধু আত্মা, দেহ থেকে এর আত্মাটা বেরোচ্ছে না বলে আমার কাছে সাহায্য চাইছে। ঈশ্বর সেইভাবে করে না কাজ। ঈশ্বর, বাইবেল বলে ঈশ্বরকে পরিহাস করা যায় না। তো সুতরাং সিনসিয়ার হিসাবেই চলতে হবে। সে আমাকে দেখেন, আমার হৃদয়কে দেখে। তো সুতরাং সে যখন আমাকে দেখেন, আমার হৃদয়কে দেখে, অবশ্যই আমরা যেন ঈশ্বরের দিকে এগিয়ে চলি, সাহায্যের হাত আমরা যেন প্রথম বাড়াতে পারি, এই জীবনে যেন তাকে চিনতে পারি। তারপর মৃত্যুর পর রয়েছে জীবন নাম্বার 2, এটা হয়েছে এই জীবন নাম্বার 1। এখানে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, চলতে হবে। তারপর মৃত্যুর পর এই দেহ থেকে যখন আমরা বেরিয়ে যাব, পুনরুত্থান দেহের মধ্যে যখন আমরা আসব, তখন হবে শাশ্বত জীবন। এই আশা প্রত্যাশা নিয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি। বাইবেল বলে যে হে দমনকারী, পবিত্রতার মধ্যে আসো, তাই না? বাইবেল বলছে যে আরেকটা জায়গায় বলছে যে প্রথম আমরা যেন ঈশ্বরের মধ্যে আসি, তাহলে ঈশ্বর আমাদের মধ্যে আসবে। কাম টু গড অ্যান্ড হি উইল কাম ক্লোজার টু ইউ। তো প্রথম আপনাকে আমাকে কাম করতে হবে, আসতে হবে, তাহলে সে আসবে। আসলে আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, কৃপা করো, দয়া করো, সকলে যেন আমরা মেনে চলতে পারি। তোমার কাছে ধন্যবাদ জানাই। আমাদের প্রার্থনা শুনলে, শ্রবণ ও গ্রাহ্য করলে, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।